নমস্কার, আমি সৌভিক। আজকে ধনু রাশির জুলাই মাস কেমন যাবে, জুলাই 2025 কেমন যাবে ধনু রাশি এবং ধনু লগ্নে সেই বিষয়ে আলোচনা করব। আমরা এই আজকের আলোচনা শেয়ার বোর্ড শেয়ারিং এর মাধ্যমে আপনাদের জন্মছক দিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব। আজকের আলোচনা স্বাস্থ্য বিষয়, কর্ম বিষয়, আপনার অর্থনৈতিক বিষয়, সমস্ত কিছু থাকবে। হ্যাঁ, প্রেম ও বিবাহিত জীবন সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। চলুন আলোচনা শুরু করা যাক। আশা করি আপনারা শেয়ার স্ক্রিনের মাধ্যমে জন্মছক দিয়ে একে বোঝালে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আলোচনা শুরু করি। এটা হচ্ছে আমাদের জন্মছক। দেখুন, প্রথমে আমরা স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব। দেখুন, স্বাস্থ্য বিষয় আলোচনা। দেখুন, এটা হচ্ছে ধনু রাশি। ঠিক আছে, এটা ধনু রাশি এবং ধনু লগ্ন। স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে চন্দ্র। প্রথমে চন্দ্র মন এবং মানসিকতা নির্দেশ করে। তারপরে আমাদের দেখতে হবে ফোর্থ হাউস, মানে মীন রাশি। ফোর্থ হাউস মীন রাশিকে দেখতে হবে। তারপরে আমাদের সিক্স হাউস কে দেখতে হবে, আমাদের ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা। তারপরে আমরা এইট হাউস কে দেখতে হবে। তার এটা হচ্ছে স্বাস্থ্যের বিষয়। তারপরে আমরা লগ্নকে প্রায়োরিটি দিতে হবে যে শরীর ঠিক আছে কিনা। সবার প্রথমে চন্দ্রকে প্রায়োরিটি দিতে হবে। চন্দ্র মন এবং মানসিকতা নির্দেশ করে। মন এবং মানসিকতা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সবকিছু করতে পারবো। দেখুন, একটা একটা বিষয় আমি আপনাদের বলি, আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু এই ফলাফলের ভিন্ন রূপ নিতে পারে। ঠিক আছে, যদি আপনার ব্যক্তিগত দেখুন, ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান অনেক কিছু হেরফের করতে পারে। প্রথমে আমরা ধনু রাশির দিকে লক্ষ্য করি। ধনু রাশিতে বর্তমানে গোচরে কোনো গ্রহের অবস্থান করছে না, নেই। তার মানে হচ্ছে চন্দ্র কোনো ম্যালেফিক গ্রহের আন্ডারে পড়ছে না, অবস্থান নেই। তারপরে আমাদের দেখতে হবে যে চন্দ্রের ওপর কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা। চন্দ্রের উপর মীন রাশিতে স্যাটার্ন বসে আছে। স্যাটার্নের কিন্তু একটা টেন্থ অ্যাসপেক্ট কিন্তু মীন রাশিতে পড়ছে। দশম দৃষ্টি কিন্তু স্যাটার্নের কিন্তু দশম দৃষ্টি কিন্তু আমাদের চন্দ্রের ওপর পড়ছে। স্যাটার্নের দশম দৃষ্টি চন্দ্রের ওপর পড়ছে। তার মানে আমরা ধরতে পারি সে স্যাটার্নের একটা দৃষ্টি, স্যাটার্ন চন্দ্রের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছে। চন্দ্রের সঙ্গে যখন স্যাটার্নের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে মন মানসিকতার মধ্যে কিছুটা হলেও হেরফের আসবে। মনের মধ্যে হালকা ডিপ্রেশন আসতে পারে, জায়গা পরিবর্তন হতে পারে, একটু মাঝে মাঝে একা একই ফিল হতে পারে। এই গেল একটা বিষয়। এরপরে এরপরে দেখি শনি ছাড়া অন্য কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা। এখানে জুপিটার বসে আছে সেভেন্থ হাউসে। জুপিটারের একটা দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ছে। তার মানে দুটো ছোট ছোট দুটো ধীর গ্রহ যখন কোনো রাশিতে একসঙ্গে দৃষ্টি দেয়, এটাকে ডাবল ট্রানজিট বলে। ঠিক আছে, সেই রাশিটা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়, সেই রাশির বিষয়ে একটা অ্যাক্টিভ হয়। তার মানে আপনার মন এবং মানসিকতার মধ্যে বিশাল একটা পরিবর্তন আসতে চলছে বা এসেছে, ভবিষ্যতেও আসবে। এবার আর ধনু লগ্নের যদি বিষয় করি, ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু পার্সোনালিটির মধ্যে ব্যাপক চেঞ্জ আসবে, আপনার ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসবে, আপনার জীবনে কিন্তু মেজর ট্রান্সফরমেশন আসবে, মেজর পরিবর্তন আসবে। আর স্যাটার্ন কিন্তু ফোর্থ হাউসে বসে আছে। স্যাটার্ন চতুর্থ ঘরে বসে থাকলে দেখুন, চতুর্থ ঘর হচ্ছে মীন রাশি। মীন রাশি জলীয় রাশি, ইমোশনকে নির্দেশ করে। আপনি কোথাও ইমোশনাল কিন্তু আপ ডাউন হতে পারে। হুম, ইমোশনাল ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলতে পারেন, কিংবা আপনার ইমোশনাল দিকটা কিন্তু আপনাকে চেক করতে হবে। আবেগ দিকটা কিন্তু আপনাকে চেক করতে হবে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা যে ওই বৃহস্পতির দৃষ্টি তো চন্দ্রের উপর পড়ছে, তাহলে তো ভালো। আর নিশ্চয়ই ভালো, বৃহস্পতির দৃষ্টি ধনু লগ্নের ক্ষেত্রে ভালো। তবে ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন হতে হবে। ঠিক আছে, আহ একটু স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে। যখন লগ্ন যখন ডবল অ্যাক্টিভ হয়, স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে। এবার বৃহস্পতি দৃষ্টি চন্দ্রের উপর পড়ছে, মন মানসিকতা মোটামুটি ঠিক থাকবে, মায়ের স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে। তা হলেও ডবল অ্যাক্টিভ হচ্ছে, একটুখানি হলেও যত্ন নিতে হবে। আবার বৃহস্পতির সঙ্গে যখন চন্দ্রের যখন সম্পর্ক হয়, তখন কিন্তু ছোটখাটো ট্রাভেল হয়। ভালো কথা, ছোটখাটো ট্রাভেল হলো। আপনি যদি বিবাহিত হন, আপনার যদি বাড়িতে ছোট কন্যা থাকে, তার এডুকেশন সেক্টর ভালো হতে পারে, তার স্বাস্থ্য ভালো হতে পারে, তার বিবাহ সংক্রান্ত কোনো বিষয় হতে পারে, এটা হতে পারে। তবে জুপিটার কিন্তু চন্দ্রের সঙ্গে যখন সম্পর্ক করে, ছোটখাটো ট্রাভেল করায়, খুব ভালো দিক। কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক এখানে যদি কোনো ম্যালেফিক গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু ট্রাভেলের সঙ্গে সঙ্গে ব্লেমের শিকারও হতে হবে আপনাকে। সেই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, যদি ব্যক্তিগত জন্মছকে আপনার ধনু রাশিতে যদি কোনো ম্যালেফিক গ্রহ বসে থাকে। আর ইমোশনাল একটু ডিসব্যালেন্স হতে পারে, সেটা কিন্তু দেখতে হবে। এই গেল মন এবং মানসিকতা। এবার সিক্স হাউস দেখি। সিক্স হাউস হচ্ছে রোগ রিপুরিন। আমরা এখন রোগ রিপুরিনে আলোচনা করব। সিক্স হাউসে ভেনাস প্রথম থেকে বসে থাকবে, ষষ্ঠ লর্ড ষষ্ঠে বসে থাকবে, এটা কিন্তু খুব ভালো। ষষ্ঠ লর্ড ষষ্ঠে বসে থাকা তার মানে হচ্ছে আপনার তেমন কোনো রোগ বিসুখ হওয়ার সম্ভাবনা নেই।
ঠিক আছে, এবার 8 হাউস দেখি, 8 হাউসে মাসের প্রথম দিন থেকে বুধ বসে থাকবে। এবার বুধ বসে থাকলে না নার্ভাস সিস্টেমে একটু যত্ন নিতে হবে। আর বুধ 18ই জুলাই কিন্তু বুধ কিন্তু রেট্রো হবে। হ্যাঁ, বুধ রেট্রো হলে কমিউনিকেশন এসে অসুবিধা হতে পারে, ডকুমেন্টেশন কাজকর্ম একটু ঠিক রাখতে হবে, স্কিনের প্রবলেম হতে পারে, এটা কিন্তু একটু দেখে রাখবেন। আহ মানে সারা মাস জুড়ে বুধ রেট্রো হবে 18 তারিখ, তাহলেও কিন্তু স্কিনের প্রবলেম, কানের প্রবলেম, না একটু নার্ভাস ডিসঅর্ডার, এগুলো কিন্তু একটু মেনটেন করতে হতে হবে আপনাকে। এছাড়া কিন্তু রবি কিন্তু 15 তারিখের পর রবি কিন্তু অষ্টম ঘরে ঢুকবে। সুতরাং হচ্ছে চোখের ব্যাপারে যত্ন নেবেন, আর আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে সেই বিষয়ে কিন্তু আপনাকে যত্ন নিতে হবে। এবার বুধ কিন্তু কর্কটে বসে আছে। এবার কর্কট হচ্ছে চন্দ্রের রাশি, বুধের সঙ্গে কিন্তু চন্দ্রের একটা কিন্তু সম্পর্ক তৈরি হচ্ছে। বুধের সঙ্গে যখন চন্দ্রের সম্পর্ক তৈরি হয় তখন কিন্তু মানুষের আবেগ কিন্তু একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটু যত্ন নিতে হবে আবেগ এবং ইমোশনাল ক্ষেত্রে, যাতে আপনি কর্মক্ষেত্রে বুদ্ধির আগে যাতে আবেগ না যায়, তাহলে কিন্তু অসুবিধা হবে। এছাড়া কিন্তু স্বাস্থ্যের বিষয় মোটামুটি ভালো, তবে শরীর স্বাস্থ্য একটুখানি ডবল অ্যাক্টিভ আছে, তো শরীর স্বাস্থ্য একটুখানি আপনাকে খেয়াল কিন্তু রাখতে হবে। না রাখলে কিন্তু চলবে না। হ্যাঁ, ঠিক আছে, ষষ্ঠ লর্ড ষষ্ঠে বসে আছে, এগুলো সব ঠিক আছে, এগুলো মানছি, তবুও কিন্তু তারা রাখতে হবে। এবার চলে যাচ্ছি হচ্ছে কর্মজীবন আপনার কেমন যাবে। কর্মজীবনের ক্ষেত্রে আলোচনা করতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে হচ্ছে আপনার 10th হাউস, দশম ঘর দেখতে হবে। তার সাথে গোচরে স্যাটার্নের অবস্থান দেখতে হবে, শনি কোথায় বসে আছে, 4th হাউসে শনি বসে আছে, 4th হাউসে শনি বসে আছে দেখতে হবে। তার সঙ্গে আপনার 6th হাউস, মানে চাকরির ক্ষেত্র দেখতে হবে 6th হাউস। তারপরে আমাকে দেখতে হবে হচ্ছে 7th হাউস, জুপিটার, মানে ব্যবসায়ীদের ক্ষেত্রে এখানে জুপিটার বসে আছে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে দশম ঘরে কোনো গ্রহের অবস্থান আছে কি। ফার্স্ট, এটা দশম ঘর কি কর্মক্ষেত্রে পরিবেশ নির্দেশ করে। ঠিক আছে, এবার আর নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু দশম ঘর কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে দশম ঘরে দেখি, দশম ঘরে কিন্তু কোনো গ্রহের অবস্থান নাই, ভালো কথা। গেল, এবার দশম ঘরে কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা, হ্যাঁ শনির দৃষ্টি রয়েছে, মানে দশম ঘর অ্যাক্টিভ। দেখুন, 4th হাউসে শনি যখন বসে থাকে, 4th হাউসে শনি বসে থাকলে না, আহ শনি না, এতদিন তো সাড়ে সাতির একটা 2.5 বছর আগে সাড়ে সাতির একটা চ্যাপ্টার ছিল, আপনারা ভালো পজিশনে অনেকে চলে গেছেন। এবার না শনি কি করবে, চতুর্থ ঘরে গিয়ে না আপনাকে কমফোর্ট জোন থেকে বার করা। হ্যাঁ, অনেক আরাম ভাবে কাজ করেছিল, এবার চেঞ্জ। এটা কিন্তু শনি করাবে। হ্যাঁ, 4th হাউসে করায় শনি। ঠিক আছে, সেই দিকটা কিন্তু আপনাকে কিন্তু মেনটেন করতে হতে হবে। তবে নতুন কর্মপ্রাপ্তি, দশম ঘর অ্যাক্টিভ রয়েছে, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অনেক সুযোগ আসবে। দশম ঘর অনেকদিন ধরেই অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, দশম ঘর অ্যাক্টিভ, শনি অ্যাক্টিভ করে রেখেছে, 2.5 বছর থাকবে। সুতরাং নতুন কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে পজিশন চেঞ্জ, কিংবা কর্মক্ষেত্রে মানে নিজের দায়িত্ব পরিবর্তন, এগুলো কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, যাই হোক, দশম ঘর আপনার পক্ষে রয়েছে। এবং দশম লর্ড বুধ, বুধ কর্কট রাশিতে আপনার কিন্তু অষ্টমে বসে রয়েছে। দেখুন, অষ্টমে বসে রয়েছে দশম লর্ড, একটু ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে একটু গ্যাপিং হতে পারে, কিংবা কমিউনিকেশন কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সেই দিকটা কিন্তু আপনাকে কিন্তু একটুখানি হলেও কিন্তু মেনটেন করতে হবে। আবার দশমে রবি বসে রয়েছে, কেউ যদি সরকার রিলেটেড রিলেটেড কাজ করে, তাদের কিন্তু একটু অথরিটির সঙ্গে, গভর্নমেন্ট অথরিটির সঙ্গে ঠিকভাবে সদ্ভাব বজায় রেখে কাজ করতে হবে, এবং পেপার ওয়ার্ক গুলো যাতে ঠিক মতো বজায় থাকে সেই হিসাবে কিন্তু এটা করতে হবে। ঠিক আছে, এই দেখুন, প্রত্যেকটা গ্রহের অবস্থানে পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। এটা এই নেগেটিভ দিকটা আমি এখন আলোচনা কোনো, পজিটিভ দিকটা পরে আলোচনা করছি। এবার গোচরে শনির অবস্থান চলে যায়। দেখুন, আপনার ব্যক্তিগত জন্মছকে মীন রাশিতে যদি খুব ভালো গ্রহ বসে থাকে তাহলে কিন্তু ফার্স্ট ক্লাস, আপনার 2.5 বছর কিন্তু আরো আরামে যাবে। আর যদি খারাপ গ্রহ বসে থাকে, মঙ্গল কেতু এগুলো সব বসে থাকে, তাহলে কিন্তু কপালে দুঃখ রয়েছে। ঠিক আছে, একদম পরিষ্কার কথা। দেখুন, শনি আপনার কি করছে, 4th হাউসকে অ্যাক্টিভ করছে। যারা এখনো জন্মস্থানে বসে কাজ করছেন তাদের কিন্তু জন্মস্থান ছেড়ে এবার দূরে নিয়ে যাবে শনি। আর যারা অলরেডি জন্মস্থান থেকে দূরে রয়েছেন তাদের কিন্তু সেখানকার জায়গা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, বা তাদের কিন্তু জন্মস্থানে ফেরত আসার সম্ভাবনা শনি কিন্তু তৈরি করাবে। আবার শনি 4th হাউসে গিয়ে আপনাকে খোঁচাবে, চলো এবার আরাম করেছো, এবার নতুন নতুন কর্ম খোঁজো, নতুন পজিশন করো। এটা কিন্তু আপনাকে শনি করাবে। হ্যাঁ, এটা হচ্ছে শনি রোল। আবার শনি কিন্তু 14 জুলাই কিন্তু শনি রেট্রো হবে। হ্যাঁ, শনির গতি কিন্তু আবার রেট্রোর দিকে থাকবে, মানে শনি আবার কিন্তু তৃতীয় ঘরের ফল দেবে।
যে ফলটা বাকি রয়েছে সেই ফলটা শনি কিন্তু আবার 14ই জুলাই থেকে প্রায় নভেম্বর পর্যন্ত শনি বকরি থাকবে, সেই ফলটা কিন্তু আপনারা আবার পাবেন। ধরুন কারো ভালো ফল উম, মানে কিছুটা দিয়েছিল, তারপরে শনি মীন রাশিতে চলে গেছে, শনি এসে কিন্তু আবার ভালো ফল দেবে। আবার যদি ধরুন কারো খারাপ ধরুন কারো কোনো পেন্ডিং কর্ম যদি ডিউ আছে, সেটা কিন্তু থার্ড হাউসে কিন্তু স্যাটার্ন কিন্তু দেবে। দেখুন আরেকটা কথা, শনি বকরির একটা সহজ সরল নিয়ম, যাদের সময় খুব ভালো যাচ্ছে তাদের সময় একটি খারাপ যায়, আবার যাদের সময় খুব খারাপ যাচ্ছে তাদের সময় ভালো যায়। এটা শনির বকরির অনেক নিয়ম আছে। দেখুন একটা কথা কি জানেন তো, শনি যখন কুম্ভ থেকে মিনে গেল, এবার কি হয়, দেখুন কুম্ভ থেকে মিনে গেল, যখন কুম্ভ থেকে মিনে চলে গেল, কুম্ভ রাশির ফল দেওয়া শেষ হয়ে গেল, আপনার থার্ড হাউসের ফল দেওয়া শেষ হয়ে গেল। সেই সময় শনি যখন রেট্রো হয় আবার কুম্ভ রাশির দিকে মুখ করে, তখন শনি দেখে আমার কিছু ফল দেওয়া বাকি আছে কিনা। ভালো হলে ভালো ফল দেবে, খারাপ হলে খারাপ ফল দেবে, মানে পেছনে রিটার্ন করে দেখে আমার কোনো ফল দেওয়া বাকি আছে কিনা। এই হচ্ছে রেট্রোর ভূমিকা। রেট্রো দু ঘরেরই ফল দেয়, ফোর্থ হাউসে ফল দেবে, আবার থার্ড হাউসেরও কিন্তু ফল দেবে। এই হচ্ছে শনির ব্যাপার। তবে শনি মোটামুটি অনুকূলে রয়েছে, ফোর্থ হাউসে রয়েছে, ঠিক আছে, অনুকূলে। আর বাসস্থান থেকে দূরে যদি থাকেন তাহলে মানে কর্মসূত্রে যদি দূরে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। এরপর শনি কি করবে, আমি সিক্স হাউসকে কিন্তু থার্ড স্কেপ দিয়ে দৃষ্টি দিয়ে কিন্তু অ্যাক্টিভ করছে। এবার আমি ব্যবসায়ীদের ব্যবসা চাকরিজীবীদের যাই, চাকরিজীবীদের ঘর হচ্ছে ষষ্ঠ ঘর, তাহলে ষষ্ঠ ঘরে শুক্র সারা মাস জুড়ে বসে থাকবে। ষষ্ঠ লর্ড ভেনাস, ষষ্ঠ লর্ড ষষ্ঠে, চাকরিজীবীদের জন্য ভালো। আবার কেউ যদি দশম ঘরে, কেউ যদি নতুন চাকরির খোঁজ করতে চায় তাদের জন্য কিন্তু আবার খুব ভালো। নতুন চাকরি খোঁজ করতে গেলে তারা পাবে, কেন দশম ঘর অ্যাক্টিভ আছে, চাকরির ক্ষেত্রে ষষ্ঠ ঘর অ্যাক্টিভ আছে পাবে। এবার ষষ্ঠ ঘর অ্যাক্টিভ শুক্র, কারো ক্ষেত্রে প্রমোশন হতে পারে, কর্মক্ষেত্রে দায়িত্ব পরিবর্তন হতে পারে, এগুলো একটা পজিটিভ সাইন রয়েছে চাকরিজীবীদের ক্ষেত্রে, ঠিক না? এবার ব্যবসায়ীদের, তারা চাকরিজীবীদেরও ঠিক আছে, ইয়েদেরও ঠিক আছে। এবার ব্যবসায়ীদের বিষয় আসে, সেভেন্থ হাউসে সেভেন্থ লর্ড বসে রয়েছে, সেভেন্থ হাউসে জুপিটার বসে রয়েছে। দেখুন শনি আর বৃহস্পতি যখন যে ঘরে বসে থাকে সেই ঘর অ্যাক্টিভ হয়। কেউ যদি নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন এতদিন ধরে, সেই সুযোগ পাবেন, ব্যবসা সম্প্রসারণ করার সুযোগ পাবেন, নতুন ব্যবসা স্টার্ট করতে পারবেন, ব্যবসার কিন্তু নতুন আইটেম সংযোজন করতে পারবেন। এটা কিন্তু জুপিটার কিন্তু আপনার সেভেন্থ হাউস অ্যাক্টিভ করে কিন্তু এটা কিন্তু করাচ্ছে। আর সেভেন্থ লর্ড বুধ অষ্টমে বসে আছে, অত ভয় পাওয়ার ইয়ে নেই, তবে একটু লেনদেন করার সময় কিন্তু আপনাদের কিন্তু একটু কথাবার্তা বলার সময় দেখে রাখতে হবে। তবে একটা বিষয় আমি অ্যাভয়েড করে গেছি, এখানে কিন্তু মঙ্গল কেতু আপনার নবমে বসে রয়েছে, নবমে মঙ্গল কেতু বসে রয়েছে। দেখুন মঙ্গলের সঙ্গে শনির কিন্তু 6-8-এর সম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্রে কিন্তু হুটপাট ঝামেলা ঝাঁটি হতে পারে, সেখান থেকে সাবধানতা নেবেন। পুলিশি ঝামেলা থেকে সাবধানতা নেবেন। নিজে রাগ করবেন না, মুখের যত্ন নেবেন, দাঁতে কোনো প্রবলেম হতে পারে। আর ব্লাড প্রেশার আপ ডাউন হতে পারে, এই বিষয়টা কিন্তু আপনাদের কিন্তু একটু দেখে রাখতে হবে মঙ্গল কেতুর পজিশনটা। ব্যবসায়ীদের ক্ষেত্রেও ঝুট ঝামেলা, মানে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। হঠাৎ করে মেজাজ চড়া যেতে পারে, এটা হতে হবে। চাকরির ক্ষেত্রেও কিন্তু যাতে কোনো কুট কাচালি না হয়, কারণ 6-8-এর সম্পর্ক রয়েছে, সেটা থেকেও কিন্তু আপনাদের ঠিকঠাক থাকতে হবে। হ্যাঁ, এই বিষয়ে তাহলে আলটিমেট কর্মের লাইফ কিন্তু আলটিমেট আপনাদের কিন্তু ধনু রাশি এবং ধনু লগ্নের কিন্তু কর্মের লাইফ কিন্তু এই জুলাই 2025 কিন্তু ভালোই দেখাচ্ছে বর্তমানে। এবার চলে যে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করি। অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করতে গেলে আমাকে সবার প্রথমে দেখতে হবে হচ্ছে দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর। আমাদের সবার প্রথমে দেখতে হবে সেকেন্ড হাউস এবং 11th হাউস, আর ভেনাসের অবস্থা, শুক্রের অবস্থা, ঠিক আছে। এবার প্রথমে দেখে নিই আপনার এইখানে কোনো গ্রহ অবস্থান করছে কিনা। মকর রাশিতে, মকর রাশিতে কোনো গ্রহের অবস্থান নেই, কোনো গ্রহের দৃষ্টি আছে, হ্যাঁ বুধের দৃষ্টি রয়েছে। বুধ, দেখুন বুধ, আপনাকে বুধের একটা নেগেটিভ পয়েন্ট বললাম, এবার পজিটিভ পয়েন্ট বলছে বুধের দৃষ্টি কিন্তু সেকেন্ড হাউসে রয়েছে, মানে আপনার অর্থনৈতিক ক্ষেত্র ঠিক আছে। দশম লর্ড বুধ হয়ে সেকেন্ড মানে অর্থের ঘরে, এই দেখো সেকেন্ড হাউস নির্দেশ করে অর্থের যোগান, অর্থের সঞ্চয়, অর্থের পরিমাণ। তো দশম লর্ড নিজে থেকে কিন্তু আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, সুতরাং অর্থের ক্ষেত্রে কিন্তু একটা গ্রিন সিগন্যাল আছে। এছাড়া বুধ কিন্তু আপনার কিন্তু দশম লর্ড ছাড়া সপ্তম লর্ড, ব্যবসায়ীদের লর্ড, তাই না? সেই ব্যবসায়ীদের লর্ড বুধ সপ্তম লর্ড সেকেন্ড হাউসে, মানে ব্যবসা করে পয়সা আসবে, টাকা পয়সা ইনকাম করার সুযোগ পাবেন, ঠিক আছে। এই একটা বিষয় গেল। এবার রবি 15ই জুলাইয়ের পর কিন্তু
আসছে। রবি 15ই জুলাইয়ের পর আপনি কিন্তু সেকেন্ড হাউসে দিচ্ছে। রবি কিন্তু অর্থ সঞ্চয় হতে কিন্তু অতটা দেয় না। বুধ কিন্তু সব ঠিকঠাক আছে, হ্যাঁ, অভাব অনটন হতে দেয়। রবি কিন্তু সঞ্চয় হতে দেয় না, কিন্তু যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন, গভর্নমেন্ট রিলেটেড কোনো ইনকাম করছেন, সেক্ষেত্রে তাদের কিন্তু সুবিধা হবে, তাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। তাহলে এই বিষয়টা বোঝা গেল যে কর্মের দ্বারা, বুধ হচ্ছে কর্মের লর্ড, কর্মের দ্বারা সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে ভালো। আবার রবি কিন্তু সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, সুতরাং ধনুরাশির সেকেন্ড হাউস যদি আলোচনা করি তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ। এবার ইলেভেন্থ হাউস দেখি, ইলেভেন্থ হাউসে কোন গ্রহের অবস্থান? ইলেভেন লর্ড ভেনাস কোথায় বসে আছে? একাদশ, ষষ্ঠ ঘরে, মানে চাকরির ক্ষেত্রে পাওনা। ঠিক আছে, ষষ্ঠ লর্ড একাদশে, মানে যারা চাকরিজীবী তাদেরও কিন্তু প্রাপ্তির যোগ নির্দেশ করছে। ঠিক আছে, ভেনাস বসে রয়েছে, ভেনাস নিজের ঘরে বৃষ রাশিতে বসে রয়েছে ষষ্ঠ ঘরে। চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনার ঠিকঠাক আছে, এবং চাকরির ক্ষেত্রে আপনি উপযুক্ত পারিশ্রমিক আপনি পাবেন, কর্মেও পদোন্নতি থাকে। ঠিক আছে, এছাড়া কি হয়েছে, ইলেভেন্থ হাউসে এখানে জুপিটার বসে রয়েছে সপ্তম ঘরে। জুপিটার বসে গিয়ে ইলেভেন্থ হাউসে কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে। জুপিটারে কিন্তু পঞ্চম দৃষ্টি পড়ছে একাদশ ঘরে। একাদশ ঘর সবকিছুর প্রাপ্তি, শুধু কর্মের প্রাপ্তি না, জীবনে সবকিছুর প্রাপ্তি, সুতরাং একাদশ ঘরও কিন্তু আপনার সঙ্গে রয়েছে। আবার শুক্রের দৃষ্টি আবার একাদশ ঘর প্রাপ্তি। এবার শুক্রের অবস্থানের দিকে নজর দিই। শুক্রের অবস্থান আপনার ষষ্ঠে মোটামুটি ঠিকঠাক, এবং শুক্রের দৃষ্টি কিন্তু আপনার ইলেভেন টুয়েলভ হাউসে পড়ছে। সুতরাং খরচের দিকও আপনাকে মোটামুটি সামাল দেবে কিন্তু শুক্র, এবং শুক্রের অবস্থান কিন্তু ভালো। সুতরাং ধনু রাশির যদি আমি অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করতে যাই, সেটা কিন্তু আপনার পক্ষে রয়েছে। এবং দ্বিতীয় ঘরও পজিটিভ, ইলেভেন্থ হাউসও পজিটিভ, এবং শুক্রের অবস্থানও পজিটিভ। সুতরাং আপনি আশা করতে পারেন জুলাই মাসে আপনার অর্থনৈতিক ক্ষেত্র ভালো যাবে। কেমন? জুলাই মাসটা আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও মোটামুটি ভালো যাবে। এবার আমি আলোচনা করি পারিবারিক জীবনের কেমন যাবে। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে সেই সেকেন্ড হাউস এবং ফোর্থ হাউস, দেখুন ফোর্থ হাউস, সেকেন্ড হাউসে বুধের দৃষ্টি, পারিবারিক সম্পর্ক, কুটুম্ব রিলেশন, মুখের ভাষা, খাদ্য, এগুলো নির্দেশ করে। বুধের দৃষ্টি কিন্তু কর্কট রাশিতে বুধ অবস্থান করে, কিন্তু বুধের দৃষ্টি কিন্তু সেকেন্ড হাউসে পড়ছে। সুতরাং আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে কথাবার্তার দিক থেকে মাধুর্যতা বজায় থাকবে, উপস্থিত বুদ্ধি বজায় থাকবে, আহ মানে যাকে বলে আমরা অ্যাওয়ারনেস, প্রেজেন্ট মাইন্ড কিন্তু বজায় থাকবে, এবং কুটুম্বদের সাথে রিলেশন বজায় থাকবে। তারপরে 15 তারিখে যখন রবি ঢুকে যাচ্ছে, আর বুধ যখন রেট্রো হবে না, 18 তারিখে বুধ রেট্রো হবে, তখন কিন্তু কমিউনিকেশনের দিক দিয়ে একটু গ্যাপিং আসতে পারে, সেই দিকটা একটু দেখে নেবেন। হ্যাঁ, কমিউনিকেশন মানে ফল্ট করতে পারে। আবার রবির দৃষ্টি 15 তারিখের পর পর চলে আসবে। ঠিক আছে, রবি কিন্তু অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, সেই দিক থেকে কিন্তু আপনাকে কিন্তু খুব সাবধানতা নিতে হবে, যাতে মুখের ওপর কোনো কিছু যদি সত্যি কথা যদি না বলে দেন। আজকাল তো সেটা চলে না। দেখুন, এইটা শুধু আপনার পারিবারিক জীবনের না ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্র, কার্মিক ক্ষেত্র, সবকিছুতে কিন্তু ভাষা একটা নির্দেশ করে। এছাড়া আরেকটা যে জিনিসটা আমি বলবো, মঙ্গল কেতু কিন্তু নবমে অবস্থান করছে। সুতরাং আপনার কিন্তু রাগ হঠাৎ বাড়তে পারে, সেদিকটা কিন্তু আপনাকে কিন্তু একটু মেনটেন করতে হবে। কেমন? মঙ্গল কেতু যখন অবস্থান করছে, পারিবারিক জীবন সেকেন্ড হাউসের দিক দিয়ে ঠিকঠাকই আছে। আর মঙ্গল কেতু তো আগেও বলেছি, দাঁতের যত্ন নিতে হবে, ব্লাড প্রেশার একটু দেখতে হবে, মুখমণ্ডলের যত্ন নিতে হবে, লো হিমোগ্লোবিন হয়ে যায় না যায় সেদিকে যত্ন নিতে হবে। এবার চলে যাই হচ্ছে চতুর্থ ঘর। চতুর্থ ঘরে স্যাটার্ন বসে আছে। স্যাটার্ন চতুর্থ ঘর অ্যাক্টিভ করেছে, মানে হচ্ছে চতুর্থ ঘর অ্যাক্টিভ হয়েছে। এবার চতুর্থ ঘরে শনি বসে আছে। শনি বসে থাকলে না চতুর্থ ঘরে না একটুখানি না কোথাও না কোথা থেকে একটা দুঃখ চলে আসে। হ্যাঁ, একটা কিরকম যেন একটা ভাব চলে আসে, একটা চাপা চাপা ভাব, এটা কিন্তু আপনাকে নিয়ে চলতে হবে। কিন্তু চতুর্থ লর্ড বৃহস্পতির অবস্থান কিন্তু খুবই ভালো মিথুন রাশিতে, এটার দিক ঠিক আছে। কিন্তু এইখানে না একটা একটা চাপা চাপা ভাব চলে আসে, একটা ইমোশনাল ভাব চলে আসে, এটা একটু মেনটেন করতে হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে চতুর্থ ঘরে যারা মানে চতুর্থ ঘরে হচ্ছে নিজের ঘর, নিজের সুখ। কেউ যদি জমি বাড়ি কিনতে যায়, কিংবা কোনো ফ্ল্যাট কিনতে যায়, কিংবা বাসস্থান পরিবর্তন করতে চায়, তাদের কিন্তু সুযোগ থাকবে। তবে চতুর্থে শনি বসে আছে, মায়ের স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নেবেন, আর নিজের মন মানসিকতাকে একটু ঠিকঠাক রাখবেন। হ্যাঁ, একটু ইমোশনাল আপ ডাউন হতে পারে, এই ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক রাখবেন। হ্যাঁ, এবার আশা করি পারিবারিক জীবন আমি বোঝাতে পারলাম। এবার উম, চলে যাব প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে, কিভাবে চলবে আপনার প্রেম ও বিবাহিত জীবন। হুম, প্রেম ও বিবাহিত জীবন, দেখুন, প্রেম ও বিবাহিত জীবন আলোচনা করতে গেলে আমাকে পঞ্চম ঘর দেখতে হবে, ফিফথ হাউস,
ফিফথ হাউস দেখতে হবে আর সেভেন্থ হাউস দেখতে হবে। দেখুন, ফিফথ হাউসে কোনো গ্রহের দৃষ্টি নেই, কোনো গ্রহের অবস্থান নেই, কিন্তু ফিফথ লর্ড মঙ্গল কেতুর সঙ্গে জড়িয়ে আছে। ভাই, যারা প্রেম করছো বা প্রেমের সম্পর্কে জড়িয়ে আছো তারা কিন্তু একটু সাবধান থাকবে, সম্পর্কে কিন্তু হানি হতে পারে, সম্পর্কে কিন্তু রিলেশন কিন্তু ব্রেক হতে পারে। এটা কিন্তু একটু মেনটেন করতে হবে। ঠিক আছে, মঙ্গল কেতু 28শে জুলাই পর্যন্ত থাকবে, এই ক্ষেত্রে কিন্তু মেনটেন করতে হবে প্রেম এবং ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে। এটা কিন্তু এর মধ্যে কোনো ছাড় নেই ভাই। ঠিক আছে। হুম। ভেনাস যতই নিজের ঘরে বসে থাকে, মঙ্গল কেতু আহ, রয়েছে, ঠিক আছে, তার মধ্যে বুধ রেট্রো হবে সম্পর্কের ক্ষেত্রে কোথাও না কোথাও। 18 তারিখের পর একটা ডিস্টারবেন্স কিন্তু দেখা যাচ্ছে। ক্লিয়ার। এবার প্রেম ও বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে জুপিটার বসে আছে। এই যুগলরা যদি ঠিকমতো ম্যানেজ করে চলতে পারো ভাই, হ্যাঁ, তোমাদের কিন্তু বিয়ে হওয়ার চান্স আছে। যে যারা, যে সমস্ত যে সমস্ত ধনুরাশি ধনু লগ্নের মানুষরা বিবাহ দীর্ঘদিনে করার চেষ্টা করছেন, তাদের বিবাহ হতে পারে, তাদের সন্তান প্রাপ্তি হতে পারে। দেখুন, সেভেন্থ হাউস অ্যাক্টিভ মানে সন্তান প্রাপ্তি হতে পারে, বিবাহ হতে পারে। আপনার বিবাহিত জীবন মোটের দিক দিয়ে ঠিক থাকবে, কারণ ভেনাসের পজিশন ভালো। ঠিক আছে। আর আর বিবাহিত জীবনে এবার ধরুন, যার কারোর সন্তান রয়েছে, হ্যাঁ, সন্তানের স্বাস্থ্যের বিষয়ে একটুখানি খেয়াল রাখতে হবে। মঙ্গল কিন্তু অবস্থান করছে 28শে জুলাই পর্যন্ত, সন্তানের স্বাস্থ্যের বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। তবে বিবাহিত জীবন মোটের দিক থেকে কিন্তু শুভ থাকবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর বাড়িতে কিন্তু একটা চাপা ভাব থাকবে, সেটা কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। ঠিক আছে। আর মঙ্গল কেতু একসাথে, মুখের ভাষার দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে। এবারে চলে যাই হচ্ছে, আহ এবার চলে যাই পড়াশোনার ক্ষেত্রে, যারা এডুকেশন করছে তাদের জন্য, হ্যাঁ, যারা এডুকেশন করছে তাদের জন্য হচ্ছে ফোর্থ হাউস অ্যাক্টিভ, আর ফিফথ হাউস। ঠিক আছে। যারা প্রাথমিক প্রাথমিক শিক্ষার্থী, ফোর্থ হাউস, স্যাটার্ন বসে আছে, স্যাটার্ন রেট্রো হবে, জুপিটারের পজিশন ভালো। পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা মনোযোগ দাও। আর যারা হায়ার এডুকেশন করছো, মঙ্গল কেতু একসাথে রয়েছে। ঠিক আছে। একটুখানি 28শে জুলাই পর্যন্ত একটু দাঁড়িয়ে যাও। ঠিক আছে, যদি কোথাও চান্স পাও, মানে একটু 28শে জুলাই পর্যন্ত পড়াশোনা, যারা হায়ার এডুকেশন করছো তাদের জন্য বেশি মনোযোগ দিতে হবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার।